এটি এমন একটি মাদ্রাসা যেখানে সব ছাত্র অন্ধ এবং সব শিক্ষক অন্ধ, তবু থেমে নেই পাঠদান। চোখে না দেখলেও বিনামূল্যে কেউ কোরআন মুখস্থ করছেন, কেউ বাংলা ও ইংরেজি শিখছেন। আরো অবাক করা বিষয় হলো, এখানে পড়তে লাগে না কোনো টাকা, সম্পূর্ণ বিনামূল্যে কোরআন শিক্ষা দেন এ মাদ্রাসার শিক্ষকরা। এই ছাত্রছাত্রীগুলো তাদের থেকে কোনো প্রকার অর্থ নেওয়া হচ্ছে না, যেহেতু তারা দৃষ্টি প্রতিবন্ধী, দিতে পারে না, নেওয়াও যায় না, এই জন্য ফ্রি ব্যবস্থাপনায় পড়াচ্ছি। শিক্ষার্থীদের বই, খাতা, থাকা খাওয়ার সব ব্যবস্থা হচ্ছে মানুষের দানের টাকায়। বলি যে অর্থ আপনাদের, চিন্তা এবং পরিকল্পনা আমাদের, আর আল্লাহ তাআলার খাস দয়ায় চালাচ্ছেন। প্রতিদিন ভেসে আসে কোরআনের তেলাওয়াতের শব্দ। ভেতরে তাকালে দেখা যায় কোমলমতি শিক্ষার্থীরা ব্রেইল বইয়ের ওপর আঙুল বুলিয়ে করছে কোরআন পাঠ। বরগুনায় ব্রেইল পদ্ধতিতে এটাই একমাত্র মাদ্রাসা বলে মনে করেন এই মাদ্রাসা মালিক। তাই এখানে পড়তে আসা শিক্ষার্থীদের মনে আনন্দ আর কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। বরিশাল বিভাগের ভিতরে আমার জানা মতে এখন পর্যন্ত অনলি ওয়ান এই ব্রেইল প্রতিষ্ঠানের যে মাদ্রাসা, এটা বরিশাল বিভাগের মধ্যে একটাই আমার জানা মতে এখন পর্যন্ত আছে। চোখে আলো নেই, তবু ইসলামের আলোয় আলোকিত করছেন নিজের জীবন। কোরআনে হাত বুলিয়েই শিখছেন আল্লাহর বাণী। আমাদের পড়তে হয় 1 আলিফ 1 2 বা 2 3 4 5 তা, 1 সরোয়া 3 4 5 সরেয়া 2 4 রশি, 1 3 ক 1 3 4 6 খ, অন এ অন টু বি, এভাবে আর কি। এভাবে নাম্বার দিয়ে হরফগুলো শেখার পর তাকে এটা প্রশ্ন করা হয়। বরগুনার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য গড়ে উঠেছে এক অনন্য মাদ্রাসা, যেখানে চোখে অন্ধকার থাকলেও হৃদয়ে আলো আছে। এবং সেটা হাতে কলমে তারা লিখতেও পারে। হয়তোবা তাদের লেখাটা হয়তো আপনারা সাধারণ মানুষ হয়তোবা বুঝবেন না, ফোটা ফোটা, ওটা যদি ঘাম আছে ফোটার মতো, কিন্তু আমরা হাতে ধরলে ওটা বুঝতে পারি। চোখে অন্ধকার কিন্তু স্বপ্নে পূর্ণ এই শিক্ষার্থীরা শিক্ষার আলোতে আলোকিত হতে চায়। এই অনন্য দৃশ্য চোখে পড়ে বরগুনা পৌর শহরের আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুব রহমতুল্লাহ আলাইহের দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসায়। উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাহমুদুর রহমান মিরাজ, তিনি নিজেও জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। আমার এই দু চোখে আলো না থাকার পরেও আমি নিজে কোরআন শিখতে পেরেছি। এখন আবার এই আমার মতো সোসাইটি যারা আছে, ছেলে মেয়ে যারা চোখে দেখে না, তাদেরকে পড়াতে পারতেছি, এজন্য নিজেকে খুব অনেক সময় খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। প্রায় 6 বছর আগে মাত্র 2 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিলেন মিরাজ। একসময় কেউ ভাবেননি এই মাদ্রাসা একদিন দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আশ্রয়স্থল হবে। মায়ের অনুপ্রেরণায় মিরাজ স্থাপন করেন এই মাদ্রাসা। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। এখন এখানে 10 জন শিক্ষার্থী পড়ছেন। সমস্যা এখন আমার ফেস করতে হচ্ছে, যেহেতু আমার ছাত্রছাত্রী শুরুতে ছিল 2 জন, এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বাড়তে বাড়তে বেশি হয়েছে, 10 জন প্লাস আছেন। ব্রেইল পদ্ধতিতে মেয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন মিরাজের স্ত্রী হাফেজা লামিয়া মাহমুদ। বাংলা ও ইংরেজি শেখাচ্ছেন আরো 2 জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক। যে আমার মতো করে যেন আরো 5টা মেয়ে পড়াতে পারি। তারপর আমার মতো তো অনেক মানুষই আছে, যেমন তাদের যেন পথে চাই চিনতে না খাইতে হয়, এরকমের। এই জন্য আমি চাই মানুষের জন্য, আমার মতো যারা আছে তাদের জন্য প্রতিষ্ঠান করতে। বিত্তবানদের সহায়তা পেলে হয়তো দেশের আরো দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কোরআনের আলোয় আলোকিত করতে পারবেন নিজের জীবন, এমনটাই মনে করেন মিরাজ। জায়গার সংকলন হচ্ছে না, ছাত্ররা যেখানে থাকে সেখানেই ঘুমায়, সেখানেই পড়ে, সেখানেই খায়। আপনারা যদি এভাবে প্রত্যেকটা ভাই বোন যারা দেখবেন, যদি 1,000 টাকা করেও দেন ফর এক্সাম্পল, আমাদের প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে যাবে আমাদের অসহায় ছেলে মেয়েদের জীবন, যারা কোনোদিন মানুষের কাছে হাত পেতে খাবে না, আপনাদের কাছে অসহায় পাত্র হয়ে যাবে না। তারা কোরআন শিখে আলেম হয়ে আপনাদেরকে কিভাবে দিনের পথে আনা যায়, এজন্য নিজেরা চেষ্টা করবে এবং নিজেরাও দিনের পথে থাকবে। এই আশায় আমি চাই আপনাদের সার্বিক সহযোগিতা। এখনো সীমাবদ্ধতা অনেক, বইয়ের ঘাটতি আছে, জায়গার অভাব আছে, কিন্তু স্বপ্নের ঘাটতি নেই। মিরাজ চান একদিন এই মাদ্রাসা হবে দেশের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। বরগুনার এই মাদ্রাসা প্রমাণ করে সাহস, স্বপ্ন এবং অনুপ্রেরণা কখনো হারায় না।